সকাল থেকে একটু একটু করে বাড়ছে উত্তেজনার পারদ। হলদিয়া বুথে গিয়েই বিক্ষোভের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি প্রার্থীকে ঘিরে চাকরি চোর স্লোগান। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চোখে পড়েনি সেখানে তৃণমূল কংগ্রেস হতে পারে, এটা রিজিউম করা যায়। হঠাৎ করে আপনাকে ঘিরে ধরে কারা বিক্ষোভ দেখালো, এরা কারা? আমি জানি না এরা কারা, তবে আমাকে যখন গো ব্যাক বলছে তখন নিশ্চয়ই তৃণমূল হবে, আর কি হবে, অন্য কেউ নয়। শুধু তো গো ব্যাক নয়, গো ব্যাক এবং চোর স্লোগান। ঠিক আছে, ওরা দেখুন অধিকাংশ মানুষই হচ্ছে মূঢ়, তারা জানে না আসলে কে চোর। একটু জানতে সময় লাগছে, আরো একটু সময় হয়তো লাগবে, তারা জেনে যাবে আসলে কে চোর, তারা জেনে যাবে। যেখানে যেখানে বসতে দিচ্ছেন আমি সেখানে সেখানে যাবো। এখানে দুটো এসেছিল আমার কাছে, এলাকার নেতারা অন্য জায়গায় এজেন্ট বসিয়েছেন, এখানে এখানে হ্যাঁ এই তো আমি বসিয়ে এলাম। তো এখানে আমাকে বলেছিল এখানে দুটো জায়গায় বসাতে, ওইটাই বসিয়ে এলাম, আর এটাতে এখন বসালাম। বিভিন্ন জায়গায় এজেন্ট বসাতে দেওয়া হচ্ছে না সকাল সকাল, এমনই অভিযোগ তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং দু জায়গায় তিনি গেলেন, সেখানে তাকে এজেন্ট বসিয়ে আসতে হয়েছে, এমনটাই দাবি তার। আরও বেশ কিছু জায়গায় এজেন্ট বসানো যাচ্ছে না, বসতে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবে ভোট শুরু হয়েছে, 7টা বেজে গিয়েছে, আর ভোট শুরুর সঙ্গে সঙ্গেই কিন্তু একটা উত্তেজনার আভাস সকাল থেকে অন্তত আমরা দেখতে পাচ্ছি। যত সময় গড়াবে, কোন দিকে যায় পরিস্থিতি, সেদিকে অবশ্যই নজর থাকবে, বিশেষ করে এই তমলুক কেন্দ্রের দিকে অবশ্যই নজর। কারণ গত কয়েকদিন ধরে আমরা বেশ টানাপোড়েন দেখেছি, গত রাতেও আমরা টানাপোড়েন দেখেছি, বিশেষ করে নন্দীগ্রামে। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি পরিস্থিতি ওখানে? আমরা সকাল থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখছি যে বিভিন্ন জায়গায় তিনি ছুটে বেড়াচ্ছেন এবং এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তুলছেন। কি আপডেট অর্ণবাংশু? দেখো, সেটা হচ্ছে যে সকাল 5:30 থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন। একাধিক জায়গা থেকে, বিশেষ করে হলদিয়া আর নন্দীগ্রাম থেকে কিন্তু আসছে অভিযোগটা। যে অভিযোগটা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, 3 জনকে তুলে নেওয়ার অভিযোগ হচ্ছে। যারা অভিযোগটা করছেন তারা কোথায় গেলেন? তাদেরকে তুলে নিয়ে যাওয়া, যে ছবি আমরা দেখতে পাচ্ছি আমরা কল করেছি, ওনাদেরকে বলেওছি, ওনারা দেখছেন বলছেন, কিন্তু এই মুহূর্তে ওনাদের খোঁজ পাওয়া যাচ্ছে না যে 3 জনকে আমরা মানে খোঁজ পাওয়া যাচ্ছে না। কিউআরটি দেখছে বলেছে তো? হ্যাঁ দেখছে বলছে, কিন্তু এখনো কোনো আমরা হদিশ পাইনি। পুলিশ কোথায়? পুলিশ সামনে দেখতে পাচ্ছি না। কতক্ষণ ধরে নিখোঁজ? কেন্দ্রীয় বাহিনী আছে? কেন্দ্রীয় বাহিনী আমার এখানে নেই, আরপিএফ দিয়েছে, আরপিএফ দিয়ে পুরো হলদিয়াটাকে আরপিএফ করেছে। কেন্দ্রীয় বাহিনী সেরকম আমরা এখানে দেখতে পাইনি। সাধারণ মানুষ ভোট দিতে পারবে। কখন থেকে নিখোঁজ? কতক্ষণ হয়েছে? 4:30 থেকে নিখোঁজ হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি নয়, এটা বলতে পারি। হলদিয়াতে সে সম্পর্কে আমি এখনো কিছু জানি না, জানতে পারি। কেন্দ্রীয় বাহিনী স্যাটিসফ্যাক্টরি নয় না, না। হলদিয়াতে কেন্দ্রীয় বাহিনীর কাজকর্ম এখনো পর্যন্ত, এখন সকাল 7টা বাজে, এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি নয়। বাহিনীর জন্য মানুষ ভরসা করছে যে ভোট দিতে পারবেন, যে বাহিনী বিজেপি চেয়েছে সেই বাহিনী নেই, আপনি প্রশ্ন তুলছেন। একটু দাঁড়ান, আমাকে একটু রিলিজ হতে হবে।
সকাল 7:04 সবে, আর সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বেশ কয়েকজন অভিযোগও তুললেন যে এজেন্টের খোঁজ পাওয়া যাচ্ছে না, আরপিএফ দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা হলদিয়া, সেখানে কেন্দ্রীয় বাহিনী কোথায়, পুলিশের ভূমিকা। সকাল সকাল ভোট শুরু হলো আর 7:05 বাজতে চলেছে, আর এখন থেকেই এই অভিযোগ তোলা হচ্ছে। ফলে দিন যত গড়াবে, কোন দিকে পরিস্থিতি যায় সেদিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সন্তোষজনক, ভোটের শুরু থেকেই নয়। প্রশ্ন তুললেন, অভিযোগ করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর নন্দীগ্রামে পুলিশকে কাজে লাগিয়ে সন্ত্রাসের অভিযোগ, কয়েকটি জায়গায় এজেন্ট বসতে দেওয়া হয়নি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কালকে গভীর রাতে নন্দীগ্রামে ব্যাপক সন্ত্রাস করেছে। 3-4 হাজার পুলিশ একাধিক গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঢুকেছিল। সোনাচূড়া থেকে তারা শুরু করে, এবং সে ব্যাপারে আমরা পুলিশ অবজারভারের কাছে জানাই, এবং তার অনেক পরে সেই অত্যাচার খানিকটা বন্ধ হলেও শেষ পর্যন্ত কি হয়েছে আমি এখনও জানি না। তো এই যে পুলিশি সন্ত্রাস চলেছে সারা রাত, তাতে আমাদের যারা সমর্থক এবং আমাদের যারা পার্টি কর্মী তারা বাড়ি থেকে পালিয়ে মাঠে ঘাটে গিয়ে লুকিয়েছিলেন পুলিশি অত্যাচারে। তো এটা আমি অন্য জায়গায় জানিয়েছি, যেখানে যেখানে জানানোর। এখন আমি যাচ্ছি হলদিয়া, সেখানে শুনছি আমাদের এজেন্টদের বসানোর ব্যাপারে কিছু সমস্যা ওরা তৈরি করবে, কারণ শুভেন্দু নন্দীগ্রামে ওই মমতা ব্যানার্জি না কি একটা নাম, তাকে হারিয়েছিল, সেই জন্যে। হ্যাঁ, আমি আশঙ্কা করছি হ্যাঁ, আমার মনে হচ্ছে শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।